ভাবলাম যে আমি রেস্টুরেন্টে জব করে আমি রেস্টুরেন্টের কাজগুলো শিখতে পারি, তাহলে ভবিষ্যতে আমি একটা রেস্টুরেন্ট দিতে পারি। এই থেকেই আমি রেস্টুরেন্টে ডেলিভারি, প্রথমে হচ্ছে ডেলিভারি থেকে জয়েন করলাম, তারপরে হচ্ছে আমি ওয়েটারে জব পেয়ে যাই। 1 বছর করার পর আমি ম্যানেজার হিসেবে এখানে পুরো রেস্টুরেন্টের একটা ভার দিয়ে দেয়। তখন থেকে আমি মনে করেন যে পুরো রেস্টুরেন্ট আমি সামলাইছি প্রায় 1 বছর। তো হঠাৎ করে আমাদের যে মহাজন ছিল হঠাৎই আমাকে বলছে যে আমি একটা নতুন রেস্টুরেন্ট দেবো, তো এই রেস্টুরেন্টটা বিক্রি করব। অনেকটা ভেঙে পড়ে যাই, কারণ ওই সময়টা আমার কাছে টাকা ছিল না। পরে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে আমি যোগাযোগ করি, ওকে বলার সাথে সাথে ও টাকা নিয়ে হাজির হয়ে যায়। তারপর আমরা দুইজন মিলেই পার্টনারের ব্যবসা শুরু করছিলাম। ও হচ্ছে হঠাৎ করে পরিবার থেকে ওকে বিদেশে পাঠানোর জন্য জোর জবরদস্তি করছিল। তখন আমাকে বললো যে আমি তো বিদেশ যাবো, তো যদি সম্ভব হয় তা আমাকে টাকাটা দিতে পারিস। আমি সময় নেই, কিছু সময় নিয়ে আমি ওকে টাকাটা পে করে দিই। বন্ধুত্বর পরিচয়টা ও খুব ভালো দিয়েছিল ওই সময়, কারণ ওই সময় যদি ও টাকাটা না নিয়ে আসতো তাহলে হয়তো বা আজকে আমি এই জায়গায় নাও আসতে পারতাম। তো আমরা এই বাসের বাড়িটা এই কারণেই দেই, কারণ এটা আনকমন একটা জিনিস। গাইবান্ধার মধ্যে দেখছেন এটা আনকমন, কারণ গাইবান্ধা আমার জানা মতে অল্প আছে, মানে তেমন এইভাবে নেই আপনার পুরো ডেকোরেশন বাস দিয়ে এইরকম। তো আমার চিন্তা ভাবনা ছিল গাইবান্ধায় কিছু করা যায় আনকমন, ওই ক্ষেত্রে আমরা বাসের বাড়ি এটা নামটা দিই। আর এটা ডেকোরেশন বাসের জন্য নামটাও বাসের বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে। আমাদের এখানে খাবার সম্মত অনেক ভালো, কারণ আমাদের এতদিন ধরে আমরা রেস্টুরেন্ট চালাচ্ছি, আমাদের কাস্টমারের রিভিউ ভালো। আর আমাদের এখানে পাস্তাটা সবাই চয়েস করছে, পাস্তাটা বেশি যায়। আমাদের চিকেন চাপ, তারপর হচ্ছে বুশনিয়া রুটি, এটাও ভালো যায়। আমাদের প্রথম যে মাসের সেল হয়েছে ওটা হচ্ছে আপনার 70,000। ডেইলি আনটা হচ্ছে আপনার এটা নির্দিষ্ট না, আপনার দেখা যাচ্ছে যে প্রথম দিন হয়েছে আপনার 1500 টাকা, দ্বিতীয় দিন দেখা গেছে 4000 হয়েছে, তৃতীয় দিন দেখা গেছে 2000 হয়েছে, চতুর্থ দিন দেখা গেছে আপনার 4000 হয়েছে, আবার পঞ্চম দিনে 3000। আমাদের ফ্যামিলি মধ্যবিত্ত পরিবার। 2023 সালটা আমার জন্য খুবই স্মরণীয় সাল। 23 সাল যখন আমার শুরু হয়, আমি যখন ফার্স্ট ইয়ার, তখন আমাদের ফ্যামিলিতে বড় একটা সমস্যা হয়, আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে, যার কারণে আমি অনেকটা ভেঙে পড়ে যাই। তখন আমার জব খুব প্রয়োজন ছিল। 23 সালের জুন মাসে জয়েন করছিলাম এই রেস্টুরেন্টে, ডেলিভারি হিসেবে জয়েন করছিলাম। আমার বেসিক স্যালারি ছিল আপনার 4000 টাকা, আর ডিউটি ছিল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আমার কাজ ছিল শুধু ডেলিভারি করা। তারপরে হচ্ছে আপনার পড়াশোনা ছিল। আবার অনেকে আমাকে বলেছে আপনি যদি জব করেন তাহলে আপনার পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যায়। টিউশনি করতাম আমি 9 থেকে, তো আমি টিউশনি করতাম, পাশাপাশি জব করতাম। দুইটা মিলে আমার এভারেজ একটা অ্যামাউন্ট আসতো, তো ওটা দিয়ে আমার মানে মাকে টেক কেয়ার করতে একটা ভালো হয়েছিল। তারপরে হঠাৎ করে আমাদের মার হচ্ছে অপারেশন করার জন্য খুব ইমার্জেন্সি প্রয়োজন হয়, ঋণ করে আমার মাকে অপারেশন করে। কারণ দেখা গেছে আমার এমনও গেছে আমি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত টিউশনি করাইছি, আবার 8টা থেকে আমার কলেজ করার লাগছে 1টা পর্যন্ত, আবার 1টা থেকে জোহরের নামাজ পড়ছি, 2টা থেকে 3টা পর্যন্ত টিউশনি করাইছি, আবার দেখা গেছে যে 4টা থেকে আপনার 9টা পর্যন্ত আমি এখানে জব করছি, আবার 9টা থেকে 10টা পর্যন্ত আমার টিউশনি করাইছি। তো এইভাবে আমার মানে অনেকটাই পরিশ্রম হয়েছে। মানুষ কষ্ট না করলে কখনোই সফল হতে পারে না। ওই আমার 23 সাল থেকে আজকে যে সাল চলতেছে 25 সাল এই পর্যন্ত আমার প্রচুর মেহনতের ফলে আজকে এই জায়গায় আসছি। কারণ আমার মা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। কারণ তিনি অসুস্থ, তারপরেও তিনি আমাকে অনেক টাকা ঋণ করে আমাকে এই জায়গায় নিয়ে আসা। হ্যাঁ, এখনো আমাদের ঋণ আছে, ওই ঋণটা আমরা পরিশোধের চেষ্টায় আছি। এটা নিয়ে আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে। এটা যদি আমাদের জিনিসটা আমরা যেভাবে সার্ভিস দিচ্ছি, হ্যাঁ সার্ভিসটা যদি ভালো হয়, আমরা যদি রিভিউ ভালো পাই, তাহলে আমাদের চিন্তা ভাবনা আরো বড় আছে, আমরা বড় কিছু করার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, কারণ মানুষ তো ছোট থেকে বড় হয়, আমরা ওইভাবেই ছোট থেকে বড় হতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফেসবুকের মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারবেন, বাসের বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট। আর হচ্ছে গাইবান্ধা ফুড ব্যাংক গ্রুপের মাধ্যমে আসতে পারে। আমাদের ঠিকানা হচ্ছে পৌর পার্কের দক্ষিণ পাশে ইউসিসি টেকনোলজি সংলগ্ন।